হ্যালো আর মিস ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এফএফ কথাটা শোনো নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে, আর যদি সেটা হয় বিটিএস আর্মিদের কথা, তাহলে তোমরা সবাই তো জানো এফএফ মানে কি। এফএফ কি? ও আমার কথা শুনে তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি এফএফ বিষয় নিয়েই হবে। যারা বিটিএস আর্মি তারা সবাই জানো এফএফ কি, আর যারা এফএফ পছন্দ করো না তাদের আমার কথাটা ভালো লাগবে, আর যারা পছন্দ করো তাদের আমার কথাগুলো জাগা মতোই লাগবে। এখন তোমরা আমাকে যারা অনেক আগে থেকেই চেনো তারা খুব ভালো করেই জানো আমি কেমন। আমি কখনো কারো বেশি কথা বলি না, না কারোর সাথে ঝগড়া বা কোনো ঝামেলাতে জড়াতে চাই, আমি এগুলো পছন্দ করি না। কিন্তু এফএফ এই বিষয়টা নিয়ে আমি কেন কথা বলছি এই জন্য, কারণ আমি একজন বিটিএস আর্মি। যখন দেখি বিটিএস আর্মি নামে কিছু মানুষ এই সমস্ততে আসক্ত হয়ে পড়ে, বিটিএসের কোনো কিছু তাদের ধ্যান নাই, কিন্তু একদিন এফএফ না পড়লে তাদের মন খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, শুধুমাত্র তাদের জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। এখন তোমাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে না তারা আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারো, আমি কিছু বলবো না, কিন্তু কমেন্টে এসে উল্টাপাল্টা মন্তব্য কেউ করবে না। আমাদের কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা এফএফ পড়লে কি হয়, কি উপকারিতা হয় এফএফ পড়লে, সেটা একটু আমাকে বলো তো। আমার তো মনে হয় না এফএফ পড়লে ভালো কোনো কিছু শেখা যায় বা ভালো কোনো কিছু বিষয়ে জ্ঞান অর্জন হয়। তাহলে তোমরা এফএফ কেন পড়ো কিসের জন্য, এত কিসের বাধ্যতা যে এফএফ তোমাদের পড়তেই হবে? তোমাদের বয়স অনেক কম, এজন্য হয়তো তোমাদের কাছে এটা ভালো লাগছে, কিন্তু তোমাদের মা বাবা জানলে এটা কখনো সমর্থন করবে না। একদিন আগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানেই যাই না কেন সেখানে একটা কথাই দেখতে পাচ্ছি যে জংকুক নাকি এফএফ পড়ে। জংকুক নাকি কোন ইন্টারভিউতে বলেছে সে এফএফ পড়ে। আরে মাথা মোটার দল, জংকুক কোন ইন্টারভিউতে বলেছে যে সে এফএফ পড়ে? এফএফ মানে ফ্যান ফিকশন, সেটা অনেক ধরনের হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো চলে এগুলোকে ফ্যান ফিকশনের কোন লেভেলে বলা যায় সেটা আমি জানি না। আর যদি জংকুক বলেও থাকে, আমার মনে হয় না জংকুক এই বাংলাদেশি এই সমস্ত দেখে বলবে, কারণ বাংলাদেশি এই সমস্ত দেখলে তারা কখনো করতো না যে তাদের আর্মি, তাদের ফ্যানডমে এইগুলোই চলে। অনেক সময় ফ্যান ফিকশনে অনেক মজাদার ফানি মোমেন্ট থাকে, জংকুক হয়তো এগুলোর কথাও বলতে পারে, কিন্তু আমাদের মাথামোটা কিছু আর্মিগুলো আছে তারা ভেবেই নিয়েছে জংকুক এই সমস্ত এফএফ দেখে আর এই সমস্ত এফএফ পড়ে। ভাই এই সমস্ত গুজব ছড়ানোর আগে গুগল ট্রান্সলেট তো আছে, সেখান থেকে ট্রান্সলেট করলে তো বোঝা যায় যে আসলে জংকুক সেই ইন্টারভিউতে কি বলেছে, তাহলে তো এত কিছুই হয় না। আর তোমরা ভাবলেও বা কী করে যে জংকুক এগুলো পছন্দ করবে, যেখানে বিটিএসের সব রাজারাই ভায়োলেন্স নিয়ে কাজ করছে, সেখানে তারা এই সমস্ত বিষয়কে সমর্থন করবে? এটা ভাবাও তো বোকামি। বাচ্চা থেকে বুড়ো অনেকেই বিটিএস আর্মি আছে, কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগই যারা ক্লাস 6, 4, 5, 7-এ পড়ে তারাও কিন্তু বিটিএস আর্মি আছে, আর এই বাচ্চাগুলোই কিন্তু বেশিরভাগই এফএফে আসক্ত হয়ে পড়েছে, যার ফল কতটা খারাপ হবে সেটা তারা নিজেরাও কল্পনা করতে পারছে না। যে সময় তাদের পড়াশোনা করার বয়স সে সময় তারা কি করছে, এফএফে আসক্ত হয়ে পড়ছে। তারা নামে শুধু একজন মাত্র বিটিএস আর্মি, কিন্তু দেখো বিটিএসের ভোটের সময়, গান স্ট্রিম করার সময় তাদের কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত এফএফ পড়বে আর 7 রাজাকে নিজের জামাই জামাই বলে রাত দিন চিল্লাপাল্লা করবে, যদি অন্য কোনো আর্মিরা কিছু বলে তাদের সাথে ঝগড়া লেগে যাবে, এটাই হলো তাদের মূলত কাজ। আর অন্যদিকে ইন্টারন্যাশনাল আর্মিদের দেখো, তারা বিটিএসের গান বের হলে স্ট্রিম করে নিয়মিত, ভোটের সময় ভোট করে, বিভিন্ন গ্রুপে পোস্ট করে, সব কিছুতেই কিন্তু ইন্টারন্যাশনাল আর্মিরা এগিয়ে, তারা কিন্তু খুব সাপোর্ট করে বিটিএসকে। আমার মনে হয় তোমরা যদি সত্যিকারে একজন বিটিএস আর্মি হও তাহলে এই সমস্ত এফএফ দেখা বাদ দাও, বিটিএসকে সাপোর্ট করো। শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু হেটার্সরা বিটিএসকে আজে বাজে কথা বলার সুযোগ পায়, বিটিএসের ছবি নিয়ে আজে বাজে ভিডিও, আজে বাজে লেখা, এগুলোর কিন্তু সুযোগ পায়। তোমাদের আমি আগেই বলেছি আমার ভিডিও যার ভালো লাগবে না সে স্কিপ করে যাবে,
কিন্তু কেউ খারাপ মন্তব্য করবে না। আর যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তাদের এফএফ বিষয়ে কী মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কি কিছু ভুল বলেছি কি না সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর আগে যারা এফএফ পড়তে এখন পড়ো না তারা কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মিস আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করবে। চ্যানেলের অবস্থা কিন্তু ভালো না। আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। টাটা, বাই বাই, সবাইকে ভালো থেকো।